প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো শুক্রবার জলপাইগুড়ি পুরসভায়। এদিন জেলাশাসক শামা পারভিনের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয় পুরসভার কনফারেন্স রুমে। জেলাশাসক শামা পারভিন বলেন, মাঝে নির্বাচনের কারণে পুরসভার বৈঠকগুলি অনুষ্ঠিত হতে একটু বিলম্ব হয়েছে। আগামীতে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে। ডেঙ্গু সহ আরবান বিভিন্ন কাজকর্ম বিষয় নিয়ে এই দিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে তিনি জানান। এই দিনের বৈঠকে এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক, সদর মহকুমা শাসক, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান ইন কাউন্সিলররা, পুরো আধিকারিকেরা সহ অন্যান্য কাউন্সিলররা। পুরপ্রধান পাপিয়া পাল বলেন, মুখ্যমন্ত্রী যেভাবে গাইডলাইন বেঁধে দেবেন সেভাবে জেলা প্রশাসনকে সাথে নিয়ে কাজ করাবো, যাতে করে আগামী দিনে জলপাইগুড়ি শহরের উন্নত পরিষেবা এগিয়ে নিয়ে যেতে পারি। উল্লেখ্য, এদিন 3 জন বিরোধী কাউন্সিলররা এই দিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন। বিরোধী কাউন্সিলদের অনুপস্থিতি প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন, মিটিং হবে এই বিজ্ঞপ্তি আগে জারি করা হয়েছিল। এভাবে বারবার কাউকে ডেকে ডেকে আনা তো সম্ভব নয় বলে তিনি জানান। করতে হলো না, এটা আমাদের কাজ আছে। মাঝখানে আমাদের ইলেকশন ছিল, 2-3 মাস কোনো কাজ করতে পারি। রেগুলার আমাদের রিভিউ আছে, যেগুলো আমাদের আরবান রিলেটেড ম্যাটার আছে, আমার ডেঙ্গুর অবস্থা কী আছে, আমাদের কাজের কী অবস্থা আছে, আমাদের যেটা আমাদের আরবান সিভিক রিলেটেড অ্যাক্টিভিটি আছে ওসবগুলোকে আমরা রিভিউ করি। ম্যাডাম, জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটিতে অনেকদিন ধরে মিটিং হয় না, কাউন্সিলরদের একটা অভিযোগ আছে দীর্ঘদিন ধরে মান্থলি মিটিংগুলো হয় না, আপনাকেও বলেছিল? হ্যাঁ বলেছে তো ওটা মাঝখানটা ইলেকশনের জন্য রিজন ছিল, কিন্তু এখন থেকে ডিসিশন হয়ে গেছে প্রত্যেক মাসে মিটিং হবে। যতগুলো গ্রিভান্সেস ছিল, ইস্যু ছিল, গ্যাপ ছিল, ওটা নিয়ে আজকে দীর্ঘ আমাদের আলোচনা হলো। আশা করি এখন ভালো করে কাজ। কোনো গাইডলাইন? ওটাই তো বললাম, রেগুলার আমাদের রেগুলার রিভিউ মধ্যে হবে, ওরা রেগুলার বসবে, ট্রান্সপারেন্সি মেনটেন করবে, কাজগুলোকে যেভাবে নিয়মিতভাবে হবে। যতগুলো আমাদের এজেন্সি আছে যারা আমাদের যেগুলো কাজ করছে, সেগুলো তো ডিটেল আলোচনা করবো কি কীভাবে থাকে মানে কাজ করবে। বিরোধী 3 জন কাউন্সিলরকে দেখা গেল না ম্যাডাম? সবাইকে ডাকা হয়েছিল। আজকে আমরা সত্যি কৃতজ্ঞ যে আমাদের সাথে হাত মিলিয়ে জলপাইগুড়ি জেলা প্রশাসন, অর্থাৎ ম্যাডাম যেরকম এসেছিলেন, এডিএম ম্যাডামরা ছিলেন, এসডিও সাহেব ছিলেন। এটাই বলতে চাই যে সকলে মিলে একসাথে যদি আমরা এই উন্নততর পরিষেবা আরও এগিয়ে দিতে পারি, আমাদের সিএম ম্যাডাম যেভাবে আমাদের গাইডলাইন মেনে নেবেন, বেঁধে দেবেন, সেইভাবে আমরা আগামীতে জেলা প্রশাসনকে সাথে নিয়ে আমরা কাজ করব এবং আরও উন্নততর পরিষেবা কীভাবে জলপাইগুড়ি শহরকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে আমরা এবং সেই হকার্স জোনকে কিভাবে রাস্তাকে যারা দখল করে বসে আছে, রাস্তায় পথ চলতি মানুষ হাঁটতে পারছে না, ফুটপাত দখল হয়ে আছে, শুধু সেটুকু তাদের সরিয়ে দিয়ে অবশ্যই তাদের জন্য আলাদাভাবে জায়গা নির্দিষ্ট করে তাদের এক জায়গায় তাদের ব্যবসাকে যেন টিকিয়ে রাখা যায়, সেই লক্ষ্যে আমরা যে বার্তা পেয়েছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেভাবে গাইডলাইন বেঁধে দেবেন, আগামীতে জেলা প্রশাসনকে সাথে নিয়ে আমরা সেইভাবেই হকার্সদেরও আমাদের মানবিক দিক থেকে ভেবে তার পাশে থাকব এবং এই বার্তা যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী দেবেন সেদিকে আমরা এগিয়ে নিয়ে যাব। দেখুন, আপনাকে একটা কথা বলি, এটা হচ্ছে জলপাইগুড়ি পৌরসভা হচ্ছে একটা অটোনমাস বডি এবং তার সাথে আছে জেলা প্রশাসনের একটা সমন্বয়ের একটা বৈঠক হল। তার কারণ আপনি জানেন যে এখন এই আজ থেকে 2 বছর আগে প্রচণ্ড ডেঙ্গু আউটব্রেক হয়েছিল। সারা জেলায় 13,000 ডেঙ্গু মানুষ আক্রান্ত হয়েছে এবং জলপাইগুড়ি পৌরসভা সে সময় ভালো যুদ্ধকালীন তৎপরতা কাজ করছিল, এখনও যুদ্ধকালীন তৎপরতা কাজ করতে পারে। ক্লিনলিনেস নিয়ে একটা ভালো আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিংও আজকে করলাম। এছাড়া আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টে আমরা মানে কতটুকু প্রোগ্রেস করেছি এবং প্রোগ্রেস কতটা এবং কোথাও কোনো ডিফিকাল্টি হচ্ছে কিনা, সেই ডিফিকাল্টি 2-1টা জায়গা আছে, যেটা আমি পয়েন্টগুলো বলবো না, কিন্তু সেই ম্যাডামের সাথে শেয়ার করলাম। তারপর আমরুদ জল প্রকল্পে এখন আমাদেরকে যে সময় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দিয়েছে তার মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে। আমাদের 200 মিটার যেটা আটকে ছিল লোকাল কারণে, সেটা আমি নিজেই বৈঠক করে সেটা সমস্যার সমাধান করেছি। এখন র ওয়াটার রাইজিংমেন্ট 200 মিটার বসে এবার ক্লিয়ার ওয়াটার রাইজিংমেন্ট, এই যে বড় বড় পাইপগুলো আপনারা শহরের উপর দেখছেন, এগুলো ডিবিসি রোড, কদমতলা, ট্রেনমোড়, গুমটি সব জায়গা দিয়ে বসবে, সেখানে কাজ হবে। এগুলো করে আমরা যাতে পুজোর আগের মধ্যে, কারণ একটা সমস্যা আছে, বর্ষা এসে যাওয়ায় মানে মাটি কাটলি জল বেরোচ্ছে, এই সমস্যাটা থেকে যদি আমরা যে করে হোক লাঘব করে আমরা কিন্তু আস্তে আস্তে কাজগুলোকে কমপ্লিট করবো। এবং কাউন্সিলরদের যে একটা ক্ষোভ ছিল যে মান্থলি মিটিং যে হয় না, সেই মান্থলি মিটিংয়ের ব্যাপারে ডিএম ম্যাডাম থেকে শুরু করে আমি চেয়ারপারসন সবাই সহমত যে প্রতি মাসে অন্তত একটা করে মান্থলি মিটিং হওয়া উচিত, পুজোর মাসটা ছিল বা ইলেকশন টানাচ্ছেন, এটা হওয়া উচিত, এটা সবাই সহমত। একটা জিনিস বলা হচ্ছে যে পুরসভার যে পরিষেবা সেটা নিয়ে খামতি থাকার জন্য আজকে জেলা শাসককে হস্তক্ষেপ করতে হচ্ছে নবান্নের নির্দেশে। আমার মনে হয় না পুরসভার কোনো মানে পরিষেবায় কোথাও খামতি আছে। যদি খামতি থাকতেন তাহলে খারাপ পৌরসভার তালিকায় মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির নাম বলতেন, খারাপ পৌরসভার তালিকায় মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির নাম বলেন। আমরা হয়তো 1 নম্বরে নেই, কিন্তু উই আর ডেভেলপিং, উই আর গ্রোয়িং, উই আর ডেভেলপিং, and we are emboldened by the inspiration of our chief minister, and we are strengthening our capacities. 3 জন বিরোধী কাউন্সিলর তারা একটা অভিযোগ করছে যে তাদেরকে মিটিংয়ে ডাকা হয়। নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া আছে, নোটিশ না দেখে যদি না কি করি বলুন তো? ওদের কি বারবার করে এরকম ডেকে আনা সম্ভব? ওদের মানে পৌরসভার প্রতি মনই নেই পৌর কাজ করবে, কি করি বলুন? Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.